আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এর আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই চকলেট কেকের বেস তৈরি করা। আজকের ভিডিওতে শেয়ার করব এই চকলেট কেকের ডেকোরেশন। এছাড়াও শেয়ার করব সুগার বল, চকলেট টপার এবং সঠিকভাবে চকলেট গানাশ তৈরি করা। এছাড়াও শেয়ার করব আমার বেকিং জার্নি সম্পর্কে, আমি কিভাবে কেক বানানো শিখলাম, প্রথম কেক বানাতে গিয়ে কি কি ভুল আমি করতাম, কি কি সমস্যার সম্মুখীন হতাম, এই সব কিছুই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আশা করছি আমার ভুল থেকে আপনারাও শিক্ষা নেবেন। আমি যেভাবে ভুল থেকে শিক্ষা নিয়েছি, আপনারাও আপনাদের ভুল থেকে শিক্ষা নেবেন। কেক ডেকোরেশনের জন্য আমি প্রথমেই এখানে চকলেট গানাশ তৈরি করে নেব। তার জন্য এখানে আমি ডার্ক চকলেট নিয়েছি 45 থেকে 50 গ্রাম, আর হুইপ ক্রিম নিয়েছি 20 থেকে 25 গ্রামের মতো। এবারে বাটিটি আমি ফুটন্ত গরম পানির উপরে রাখব, অর্থাৎ আমি যে পাতিলে পানি ফুটিয়ে নিয়েছি ঠিক সেই পাতিলের উপরে বাটিটি রেখে চকলেট মেল্ট করে চকলেট গানাশ তৈরি করে নেব। অনবরত নাড়তেই থাকবো যত সময় না ভালো করে মেল্ট হয়ে যায়। চকলেট গানাশ তৈরি করা হয়ে গেছে। আমি একটা সাইডে এই গানাশটা রেখে দেব। এদিকে আমি হুইপ ক্রিম বিট করে নেব। আমি এখানে 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়েছি। প্রথমে লো স্পিডে বিট করে নেব 1 থেকে 1.5 মিনিটের মতো। আর যখন ক্রিম বিট করবেন অবশ্যই 30 সেকেন্ড পর পর বিটার কিন্তু অফ করতে হয়। তারপরে 5-6 সেকেন্ড পরে আবারও বিট করা শুরু করতে হয়। আমি মিডিয়াম স্পিডে এখন বিট করে নিচ্ছি। বিট করতে করতে যখন এরকম একটা পর্যায়ে চলে আসবে ক্রিম, তখন এর মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচের মতো চকলেট গানাশ। যে চকলেট গানাশ তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। চকলেট গানাশ দেওয়ার পরে বেশি সময় কিন্তু বিট করা যাবে না। আমি এখানে 20 থেকে 30 সেকেন্ডের মতো বিট করে নিয়েছি। এখন আমি আরও 1 টেবিল চকলেট গানাশ দিয়ে দিলাম। আমার কাছে কালারটা একটু হালকা মনে হচ্ছিল, যার কারণে আরও একটু দিয়ে দিলাম। আর চকলেট গানাশ যত দেওয়া যায় ততই এর টেস্টটা বেশি ভালো আসে। এই পর্যায়ে ক্রিম বিট করা আমি বন্ধ করে দেব। ক্রিম বিট করা হয়ে গেছে। এখন যেহেতু শীতের সিজন, খুব বেশি বিট করব না। একদম বেশি স্টিকি করে ফেললে দেখা যাবে যে কিছুক্ষণ পরেই ক্রিম ফাটা ফাটা হয়ে যাবে। তাই খুব বেশি স্টিকি করে ক্রিম বিট করা যাবে না। আমি নিচের ক্রিমের সঙ্গে উপরের ক্রিমগুলো ভালো করে মিক্সড করে নিলাম। এবার 9.5 ইঞ্চি একটি বোর্ড নিয়ে নেব। আপনারা অনেকেই জানতে চান এরকম বোর্ডগুলোর দাম কত, কোথায় পাওয়া যায়। আমি যেহেতু বগুড়া থাকি, আমি বগুড়া থেকেই এই বোর্ডগুলো নেই। 20 থেকে 30 টাকার মধ্যেই এই বোর্ডগুলো কিনতে পাওয়া যায়। তবে এক এক সময় এক এক রকম দাম বা এক একটা সাইজের দামও এক এক রকম হয়ে থাকে। এদিকে কেকের একটি স্লাইস নিয়ে তাতে সুগার সিরাপ দিয়ে উপরে দিয়ে দিলাম ক্রিম। আমি এরকম প্রত্যেকটা লেয়ারে সুগার সিরাপ দিয়ে উপরে ক্রিম দিয়ে তার উপরে কিছুটা গানাশ দিয়ে দেব। এখানে আমি হাফ কাপের একটু বেশি পানি নিয়েছি, তাতে দিয়েছিলাম 2 থেকে 2.5 টেবিল চামচের মতো চিনি দিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো লেয়ারে এভাবে আমি সুগার সিরাপ, ক্রিম, চকলেট গানাশ দিয়ে পুরো কেকটা কভার করে নেব ক্রিম দিয়ে এবং ফিনিশিং করে নেব। এবার কেকটা ফিনিশিং দিতে দিতে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। আমি কিভাবে কেক বানানো শিখলাম, কোথায় থেকে কেক বানানো শিখলাম, কেন শিখলাম, উদ্দেশ্য কী ছিল, সেই বিষয়ে একটু আলোচনা করি। আমার কেক বানানোর প্রধান উদ্দেশ্য ছিল আমার বাচ্চারা কেক খেতে অনেক পছন্দ করত। এছাড়াও রান্না আর বিভিন্ন ধরনের খাবার তৈরি করা, এটাও আমার অনেক শখের একটা কাজ ছিল। বলতে গেলে রান্নাটা আমার সবচেয়ে শখের একটা জায়গা, শখের একটা কাজ। আর বিভিন্ন রকমের খাবার তৈরি করে যখন আমি আমার পরিবারের লোকগুলোকে দিতাম, আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড যখন খেয়ে বলতো ভালো হয়েছে, ভালো লাগছে, তখন আমার খুব ভালো লাগতো। রান্নার প্রতি আগ্রহ আরও বেড়ে যেত। আমার মতো আর কে কে আছেন যারা স্বামী, ছেলে মেয়ে এদের প্রশংসা শুনলে খাবার বানাতে আরও আগ্রহী হতেন? কমেন্টে জানাবেন কিন্তু অবশ্যই।
কেক বানানোর মূলত এটাই উদ্দেশ্য ছিল আমার ছেলে মেয়ের জন্য। আমার ছেলেরা পছন্দ করত, এই জন্যই আমার মূল উদ্দেশ্য ছিল কেক বানানো শেখা। আর আমি কখনো প্রফেশনালভাবে কেক বানানো শিখিনি। আমার পরিচিত কিছু ভাবি ছিল যারা কেক বানাতো, কেক সেল করতো, অনলাইনে অর্ডার নিত। মূলত কেকের কাজ অনেকটাই ভালো জানতো, তাদের কাছ থেকে কিছু শেখা হয়েছে। আর এছাড়াও শেখা হয়েছে ইউটিউব থেকে। বলতে গেলে ইউটিউব থেকেই আমি সবচেয়ে বেশি শিখেছি কেক বানানো। তো এভাবেই শেখা হয়েছে আমার কেক বানানো। আর সবচেয়ে বড় কথা, নিজে প্র্যাকটিস করতে করতেই অনেকটা শিখেছি। অনেক ভুল করেছি, ভুল করতে করতে বুঝে গেছি কোনটা কিভাবে করতে হয়, কিভাবে শিখতে হয়। এভাবেই শিখেছি, ভুল থেকেই শিখেছি। আর প্রথম যে কেকটা আমি ডেকোরেশন করেছিলাম, সেই কেকটা ডেকোরেশন করেছিলাম ভিভো ক্রিম দিয়ে, যেটা দেখে সবাই হেসেছিল, কিন্তু খেতে খুব একটা খারাপ হয়নি। যাই হোক, প্রথম যে কোনো কাজই একদম নিখুঁত করে করা সম্ভব হয় না অনেকেরই। হয়তোবা অনেকেই পারে, তাদের হয়তোবা সুপার পাওয়ার আছে। আমার মধ্যে সেটা ছিল না, প্রথমটা এতটা ভালো করে বানাইতে পারিনি। এখন অবশ্য যে কোনো ডিজাইন দেখলে বানাইতে পারি, হয়তোবা হুবহু হয় না, কিছুটা ভালো হয়, কিছুটা খারাপ হয়। তো এভাবেই হয় আর কি। আসলে যে কোনো কাজই মানুষ করতে করতে অভিজ্ঞ হয়ে ওঠে। তো সবার ক্ষেত্রেই এরকমই হয়। এদিকে কথা বলতে বলতে আমার কেকের ফিনিশিং শেষ। এখন আমি পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে নিচ্ছি। এছাড়াও আর একটা পাইপিং ব্যাগে নিয়ে নিচ্ছি চকলেট গানাশ ড্রিপিং দেওয়ার জন্য। 4-5টায় এভাবেই চকলেট গানাশ দিয়ে ড্রিপিং দিয়ে নেব। এখন একটি 1M নজলের দ্বারাই পুরো কেকটা ডেকোরেশন করে নেব। চারপাশের নিচের বর্ডারটাও দিয়ে নিচ্ছি এই 1M নজল দ্বারাই। এই 1M নজল দিয়ে কিন্তু অনেক রকমের ডিজাইন করা যায়। এই 1M নজল দিয়েই আমি পুরো কেকটা ডেকোরেশন করে নেব। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। উপর দিয়ে চকলেট গানাশ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কিছু গোল্ডেন কালার আর কিছু সাদা কালারের সুগার বল। আরও দিয়ে দিলাম কয়েকটা চকলেট টপার। ব্যাস, এই তো ডেকোরেশন কমপ্লিট। কেমন হয়েছে কেক ডেকোরেশন? কেক ডেকোরেশন যেমনই হোক, খেতে কিন্তু অনেক মজার হয়েছিল কেকটা। আর চকলেট কেক খেতে এমনিতেই অনেক মজা হয়, কেননা চকলেট কেকের মধ্যে কোনো রকম কালার ইউজ করা হয় না বা কোনো রকম ফ্লেভারও ইউজ করিনি। এখানে শুধু চকলেট দিয়েই এই ক্রিমটা তৈরি করা হয়েছিল। যাই হোক, কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।